স্যার স্লোপ মানে আমি বুঝতে পেরেছি স্যার, আর বলতে হবে না, একটু উপর থেকে গেছে, সেটা কত সি। তার মানে মুখটা থাকবে এক্স এর দিকে, মুখটা কোন দিকে থাকবে এক্স এর দিকে, এক্স এর দিকে মুখ থাকবে। আবার দেখ এক্স স্কয়ার ইকুয়ালস টু 4y, তাহলে তার মানে মুখ থাকবে কোন দিকে y এর দিকে, y এর দিকে, y এর দিকে। আচ্ছা এবার আমাকে গ্রাফ আঁকতে দিয়েছে, বাঙালি ছেড়ে বাংলায় খাও মানে বাংলা লিখে দিয়েছি, আর ইংলিশ ছেড়ে ইংলিশে খাও ইংলিশটা লিখে দিয়েছি। স্লোপ কমে যাবে, প্লেন খাড়া হয়ে পেন খাড়া হয়ে গেলে স্লোপ বেড়ে যাবে। আরো ভালো করে বল, ফিল তো আসেনি, ফিল আনতে হবে, ফিল এসছে ভেতর থেকে, ফিল দরকার, হিটটা ভেতর থেকে দরকার, এসছে আসেনি স্যার, আসবে ফিল আসবে। খুব ভালো অঙ্ক, মানে অঙ্কটাকে আমি ফ্লাইং কিস দিলাম, অঙ্ক নয় গ্রাফটা খুব ভালো কনসেপচুয়াল। একটু হার্ট সাইন দিলে ভালো লাগে, একটু হার্ট সাইন দিই, হার্ট সাইন দিলাম। হাই স্টুডেন্ট, তোমরা সবাই আশা করি ভালো আছো। আমরা আবার লেকচার 2 নিয়ে এলাম কাইনামেটিক্সে গ্রাফের জন্য। তো কথাটা হচ্ছে, যদি কেউ এই লেকচার দেখো তার আগে নিশ্চিত আগের লেকচারটা দেখবে, সেই লেকচারের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে অলরেডি আমি দিয়ে রেখেছি। তো দেখো, শুরু করা যাক লেকচার 2। তো এখানে কি বলছে শোনো, কি বলছে মন দিয়ে শোনো, দেখো, শোনো, বোঝো, প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো, প্র্যাকটিস 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 প্র্যাকটিস। কি বলতে চাইছে দেখ, ভেলোসিটি অফ দ্য পার্টিকল, ভেলোসিটি অফ দ্য পার্টিকল in 4.5 and 6 সেকেন্ড, 4.5 আর 6 সেকেন্ডে আমাদের ভেলোসিটি বার করতে বলেছে। তাহলে 4.5 মানে 4.5 মানে 4 এবং 5 এর মাঝখানে। হ্যাঁ, একদম ঠিক, একদম ঠিক বলেছেন স্যার, আপনি একদম ঠিক বলেছেন। এই আর এই একদম ঠিক। এবার এই 4 থেকে 5 এর মাঝখানে দেখো স্ট্রেট লাইন। ও স্যার স্ট্রেট লাইন, আচ্ছা, কনস্ট্যান্ট স্লোপ স্যার, স্লোপ কনস্ট্যান্ট। ও ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, স্লোপ কনস্ট্যান্ট মানে কি ভেলোসিটি কনস্ট্যান্ট, ভেলোসিটি কনস্ট্যান্ট আমরা জানি। ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের স্লোপ কি হয় ভেলোসিটি, ভেলোসিটি। তাহলে ভেলোসিটি কত হবে, সরি, আমরা এইটাকে অ্যাড করে দিলাম। তাহলে তুমি ভাবো এটা এক্স অ্যাক্সিস, এটা ভাবো তুমি এক্স অ্যাক্সিস। তাহলে স্লোপ মানে অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল এক্স অ্যাক্সিসে পজিটিভ ডাইরেকশনের সঙ্গে। আচ্ছা স্যার, স্লোপ মানে আমি বুঝতে পেরেছি স্যার, আর বলতে হবে না, কারণ আগের লেকচারটা তো আমি দেখে নিয়েছি। ভেরি গুড, গুড বয়, গুড বয়, গুড বয়। না না, গুড গার্ল, দুজনেই ভালো ছেলে ভালো মেয়ে, খুব ভালো খুব ভালো। তাহলে দেখ এ স্লোপ কত হবে, ট্যান থিটা, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলারে ভ্যালু তো দেওয়া নেই, মিসিং আছে। আচ্ছা আচ্ছা, সরি সরি, এখানে একটা মিস্টেক আছে। এটা হবে, এইটা হবে 10 মিটার, আর এইটা হবে, এটা হবে এইটা হবে 20 মিটার, এটা মিসিং আছে। তো যাই হোক, আমি জিনিসটা সলভ করে দিলাম, সলভ মানে কারেকশন করে দিলাম যে ভুলটা আছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ট্যান থিটা, এটা পারপেন্ডিকুলার, তাহলে এটা 10 এটা 20, তাহলে এইটা কত হবে, এখান থেকে এইটা হচ্ছে 10 আর এইটা হচ্ছে 20 পুরোটা, তাহলে এটা 10, 10 20 মাইনাস 10, বেস, বেস কত 1, তাহলে কত হচ্ছে 10, 10, অর্থাৎ 4 থেকে 5 সেকেন্ড যে কোনো অবস্থানে যে কোনো জায়গায় তুমি যাও না কেন, সব জায়গায় ভেলোসিটি সেম থাকবে।
অর্থাৎ সেই ভেলোসিটি কত বেরোবে, 10 বেরোবে। ঠিক আছে। 6 সেকেন্ড, স্যার 6 তো 5 আর 7 এর মাঝখানে। হ্যাঁ রে সোনা, ঠিকই বলেছিস, একদম ঠিক বলেছিস। 6 সেকেন্ড মানে এটা হচ্ছে 5 আর 7। ও স্যার 5 আর 7 এর মাঝখানে তো স্ট্রেট লাইন। ওহো, স্ট্রেট লাইন। আচ্ছা, এর স্লোপ তো কনস্ট্যান্ট। আচ্ছা আচ্ছা, এটা কিসের গ্রাফ বাবু? ও স্যার ডিসপ্লেসমেন্ট টাইম। ও স্যার ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের স্লোপ তো আপনি তো শিখিয়েছেন। হ্যাঁ শিখিয়েছি। কত হবে বাবু, কত হবে সোনা, কত হবে না ভেলোসিটি। আচ্ছা 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 আচ্ছা, তাহলে 5 থেকে 7 স্ট্রেট লাইন মানে 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে সব জায়গায় ভেলোসিটির ভ্যালু কনস্ট্যান্ট। অর্থাৎ 6 দিয়ে আমাকে বোকা বানিয়েছে। অর্থাৎ 5 7 এর মাঝখানে 6 পড়ে, তা 6 ইজ আ ভেলোসিটি, 5 ইজ আ ভেলোসিটি, 7 এর ভেলোসিটি সব জায়গায় সমান হবে, যেহেতু এই লাইনটা কেমন, স্ট্রেট লাইন। লাইনটা কেমন, স্ট্রেট লাইন। আচ্ছা, এই গ্রাফটা স্লোপ কি হবে, এই গ্রাফটা স্লোপ কি হবে, স্লোপ স্লোপ এটাই তো স্লোপ, এটাই তো স্লোপ। স্যার আপনি এটা স্লোপ ঠিকই বলেছেন, এই কোণটা কত হবে? হ্যাঁ এই কোণটা কত হবে, হবে 180 মাইনাস থিটা। স্যার ট্যান, হ্যাঁ ট্যান 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 নেব, ট্যান ট্যান 180 মাইনাস থিটা। ঠিক আছে, ট্যান এটা কি পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার কত 20, আর এটা কত 2 2, তাহলে এটা কি ট্যান 180 ডিগ্রি মাইনাস থিটা, মাইনাস ট্যান থিটা, মাইনাস ট্যান থিটা, তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু মাইনাস 10 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। তাহলে কি অ্যান্সার হবে, অ্যান্সার হবে ভেলোসিটি 4.5 এ বেরোলো কত 10, 10 আর মাইনাস 10, 10 অ্যান্ড মাইনাস 10। একদম ঠিক আছে, আমি ঠিক করেছি, অপশনগুলো ভুল দেওয়া আছে, অপশন ভুল দেওয়া আছে। 10 আর মাইনাস 10 হবে, 10 আর মাইনাস 10। এই অপশন বিটাকে, অপশন বিটাকে এইটাকে একটু মুছে দাও, মুছে দাও মানে, মুছে দাও মানে ঘষে দাও, ঘষে দাও, একটু ঘষে দাও, এটাকে ঘষে দিয়ে এটাকে করে দাও, ভালো করে ঘষে দাও, ভালো করে ঘষে দাও। আমি ঘষে দিলাম, ভালো করে ঘষে দিলাম, ঘষে করে দিলাম 10 10 10, অর্থাৎ অপশন বিটা হচ্ছে কারেক্ট, 10 অ্যান্ড মাইনাস 10। নেক্সট, আচ্ছা আমাকে ডিসকাস করতে হবে y ইকুয়ালস টু mx প্লাস c, y ইকুয়ালস টু mx এ গ্রাফ কেমন হবে। হ্যাঁ এটা ম্যাথ স্যারের ডিপার্টমেন্ট, তাও আমি ডিসকাস করে দিচ্ছি তোমাদের জন্য, তোমরা যাতে তাড়াতাড়ি করে ভালো বুঝতে পারো। ঠিক না, ঠিকই বলছি। দেখো y ইকুয়ালস টু mx প্লাস c, y ইকুয়ালস টু ms প্লাস c, শান্তির প্রতীক নিলাম, শান্তির প্রতীক নিলাম, ঠিক আছে। এবার ডেঞ্জার সাইন রেড, এটা এক্স এটা ওয়াই, তাহলে এক্স আর ওয়াই দুটো অ্যাক্সিস আমি ড্র করে নিলাম, এক্স ওয়াই। তাহলে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, এর গ্রাফটা কেমন হবে, এর গ্রাফটা হবে ঠিক এরকম গ্রাফ হবে, ঠিক এইরকম গ্রাফ হবে, এইরকম গ্রাফ হবে। এবার এই যে গ্রাফটা আমি প্লট করলাম, এই গ্রাফে, এই গ্রাফে, এই গ্রাফে বাবুরে আমার, বাবুরে আমার এটা এক্স অ্যাক্সিস ড্র করলাম, ঠিক আছে। এবার এই কোণটা থিটা, তার ট্যান থিটা হচ্ছে এম, যেটা হচ্ছে এম, আর এই গ্রাফের উপর দুটো পয়েন্ট
যার কোঅর্ডিনেট ওয়াই সরি এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই, আর এইটা হচ্ছে সি, এটা হচ্ছে সি। এটাই হবে y ইকুয়ালস টু mx প্লাস সি এর গ্রাফ। সিটা হচ্ছে এই y পোর্শন যেটা কাট করেছে, আর tan থিটা যেটা মানে m বোঝাচ্ছে সেটা হচ্ছে এই স্লোপ বোঝাচ্ছে, আর এক্স ওয়াই হচ্ছে ওই লাইনটার উপর যে কোনো একটা পয়েন্ট এক্স আর ওয়াই। তাহলে এই গ্রাফটা হবে y ইকুয়ালস টু mx প্লাস সি। যদি সি জিরো হয়, যদি সি জিরো হয় তখন গ্রাফটা কেমন হবে না, তখন এই গ্রাফটা হবে, দেখো বাবু, বাবু গো, দেখো দেখো দেখো, সি নেই, সি নেই তো গ্রাফ কোথা থেকে যাবে, একই নেচার মেনটেন করবে, অরিজিন দিয়ে যাবে, অরিজিন দিয়ে যাবে, তখন এটা অরিজিন দিয়ে যাবে। এই যে অ্যাঙ্গেলটা হলো, এটাই হলো ট্যান থিটা, এটাই হলো এম, এর উপর কোনো একটা পয়েন্ট যার কোঅর্ডিনেট এক্স কমা ওয়াই, তাহলে এর ইকুয়েশন দাঁড়াবে y ইকুয়ালস টু mx। এটাও স্ট্রেট লাইন যেটা পাসিং থ্রু দা অরিজিন, পাসিং থ্রু দা অরিজিন। এটাও স্ট্রেট লাইন কিন্তু অরিজিন দিয়ে পাস করেনি, অরিজিনে একটু উপর থেকে, একটু উপর থেকে গেছে, সেটা কত, সি। একদম ঠিক, একদম ঠিক, একদম ঠিক, সবাই বুঝতে পেরেছো? এটা আমার কাজে লাগবে পরবর্তী, পরবর্তী মানে এই কিছুক্ষণের পর। নেক্সট, এবার দেখ স্ট্যান্ডার্ড ফর্মুলা অফ দ্য প্যারাবোলা, এই প্যারাবোলার ফর্মুলাগুলো লাগবে। যদি y স্কোয়ার ইকুয়ালস টু 4x হয়, প্যারাবোলা দেখতে এরকম বলেছিলাম, প্যারাবোলা দেখতে এরকম, এই এটা প্যারাবোলা দেখতে, তাহলে এইটা একটা প্যারাবোলা, এটা হচ্ছে ফোকাস, y স্কোয়ার ইকুয়ালস টু 4ax, 4টা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, y স্কোয়ার ইকুয়ালস টু 4x যদি হয়, দেখ এটা x না, তাহলে প্যারাবোলার মুখটা থাকবে x এর দিকে, মুখটা কোন দিকে থাকবে, x এর দিকে, x এর দিকে মুখ থাকবে। আবার দেখ x স্কোয়ার ইকুয়ালস টু 4y, তাহলে প্যারাবোলার মুখ থাকবে কোন দিকে, y এর দিকে, y এর দিকে, y এর দিকে। এটা দেখো, ও স্যার এ তো মাইনাস এক্স, হ্যাঁ রে, তাহলে এক্স অ্যাক্সিসের নেগেটিভ দিকে মুখ করে বসে থাকবে প্যারাবোলা, তাহলে কোন দিকে হবে, এই দিকে। আবার দেখ এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4ay, ওয়াই এর দিকে মুখ করবে, কিরকম, নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে মুখ করে বসে থাকবে, তাই বসে আছে। দেখো মুখটা কোন দিকে, একদম নেগেটিভ ওয়াই অ্যাক্সিস দিকে মুখ করে হাঁড়ি করে বসে আছে। ঠিক, এই প্যারাবোলার সমীকরণগুলো আমার কাজে লাগবে বাবু সোনা, তোমরা সবাই নোট ডাউন করে নাও, ঠিক আছে। নেক্সট, আচ্ছা এবার আমাকে গ্রাফ আঁকতে দিয়েছে, বাঙালির ছেলে বাংলায় খাও, মানে বাংলাও লিখে দিয়েছি, আর ইংলিশ ছেলে ইংলিশে খাও, ইংলিশটাও লিখে দিয়েছি। ডিস্টেন্স টাইম গ্রাফ ফর ইউনিফর্ম ভেলোসিটি। ইউনিফর্ম ভেলোসিটি কথাটার অর্থ কি, ইউনিফর্ম ভেলোসিটি কথাটার অর্থ কি, কি বললাম, ইউনিফর্ম ভেলোসিটি এই কথাটার অর্থ কি, এই কথাটার অর্থ হচ্ছে সোনা, ইউনিফর্ম ভেলোসিটি এই কথা অর্থ কি, অর্থ কি আমি হাইলাইট করলাম, দেখো ইউনিফর্ম ভেলোসিটি, আমি 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 কি করব, আমি এ থেকে, এ থেকে বি যাব, সি যাব, ডি যাব, যদি সব জায়গায় ভেলোসিটি ভ্যালু যদি সমান হয় তখন তাকে বলবো ইউনিফর্ম ভেলোসিটি, সুষম বেগ, বেগের মান কনস্ট্যান্ট, বেগের মান কি বললাম, কনস্ট্যান্ট, তাহলে এখানে ইউনিফর্ম ভেলোসিটি বলেছে। আচ্ছা ডিস্টেন্স টাইম গ্রাফ, ফার্স্ট কে আছে, ডিস্টেন্স, সেটা কোন অ্যাক্সিস হবে, সেটা হবে আমাদের এক্স অ্যাক্সিস, শান্তির প্রতীক,
শান্তি নেই। ডট ডট হবে না, এ তো আমার পছন্দের নয়, পছন্দের নয়, পছন্দের নয়, আরে বাবা রে, এও পছন্দের নয়। দেখি, এবার এসছে, শান্তি তুমি কোথায়? ঠিক আছে, এই নিলাম। তাহলে দুটো অ্যাক্সিস নিয়ে নিয়েছি আমরা। হ্যাঁ, এবার দুটো অ্যাক্সিসের মধ্যে মোনা, কি গো মোনা, মোনা দেখো মোনা, এটা হবে ডিস্টেন্স, ডিস্টেন্স এস ধরলাম, এটা টাইম টি ধরলাম। বলছে ইউনিফর্ম ভেলোসিটি, ভেলোসিটি যদি কনস্ট্যান্ট হয় তাহলে কি সমীকরণ হয় সোনা মোনা আমার? মনে পড়ে ক্লাসে শিখিয়েছিলাম? না স্যার ভুলে গেছি। ও, ভুলে গেছো, আবার আমি মনে করিয়ে দেব, কি প্রবলেম? নো প্রবলেম। s equals to ut plus half a t square, ভেলোসিটি ইউনিট কনস্ট্যান্ট মানে ভেলোসিটি বাড়ে না, ভেলোসিটি চেঞ্জ হয় না, অ্যাক্সিলারেশন জিরো, 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 অ্যাক্সিলারেশন জিরো মানে এটা খতম। তাহলে s equals to ut, ডিসপ্লেসমেন্ট equals to ভেলোসিটি ইনটু টাইম। তাহলে যখন ভেলোসিটি কনস্ট্যান্ট, ইকুয়েশন কি হবে? ডিসপ্লেসমেন্ট ইকুয়ালস টু ভেলোসিটি টু টাইম। তাহলে ডিসপ্লেসমেন্টটা কোন অ্যাক্সিস? ওয়াই অ্যাক্সিস, তাহলে এস এর জায়গায় বসিয়ে দিলাম ওয়াই, নো প্রবলেম। টিটা কোন অ্যাক্সিস? এক্স অ্যাক্সিস, তাহলে এক্স অ্যাক্সিস বসিয়ে দিলাম। ভেলোসিটি কেমন? কনস্ট্যান্ট। ইউ কেমন? ইউটা হচ্ছে কনস্ট্যান্ট, CONST, কনস্ট্যান্ট মানে কি? ধ্রুবক। ও স্যার এক্ষুনি শেখালেন y ইকুয়ালস টু mx। হ্যাঁ রে বাবু শিখিয়েছি। আরে এম মানে কি রে? ইউ। ইউ মানে কি রে? ট্যান থিটা। হ্যাঁ স্যার, কিন্তু স্যার জানি, আগের লেকচারে বলেছেন ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের স্লোপ তো, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের স্লোপ তো ভেলোসিটি হয়। হ্যাঁ তাই তো হয়েছে, যে ভেলোসিটি কনস্ট্যান্ট y ইকুয়ালস টু mx, y ইকুয়ালস টু mx, তাহলে এর গ্রাফ কেমন হবে? এই গ্রাফ কেমন হবে মোনা? এই গ্রাফটা হবে এই, এই গ্রাফ হবে, অর্থাৎ ভেলোসিটি টাইম গ্রাফ, যেটা সরি ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, ডিস্টেন্স টাইম গ্রাফ, ইউনিফর্ম ভেলোসিটি গ্রাফ হবে পাসিং থ্রু দ্য অরিজিন। এবং এই গ্রাফটা দেখ, একটা কনস্ট্যান্ট মানে স্ট্রেট লাইন যদি হয়, স্লোপ কনস্ট্যান্ট। যদি তোমরা স্লোপের ব্যাপারে কিছু কনফিউজিং থাকে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, অতি অবশ্যই ওই লেকচারটা আগে দেখে তারপর তোমরা এই লেকচারটা দেখবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট, ডিস্টেন্স টাইম গ্রাফ, ইউনিফর্ম অ্যাক্সিলারেটেড মোশন। ডিস্টেন্স টাইম গ্রাফ ফর ইউনিফর্ম অ্যাক্সিলারেটেড মোশন। আচ্ছা দেখা যাক, দেখা যাক, দেখা যাক, দেখা যাক, দেখা যাক, দেখা যাক, দেখা যাক। এই নিলাম, এই নিলাম, এই নিলাম, নিলাম, ঠিক আছে, একদম ঠিক আছে। ডিস্টেন্স লিখে ফেললাম, এস লিখে ফেললাম, টি আমাকে বলেছে ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড। ও স্যার এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, স্যার গ্রাফটা কেমন হবে স্যার বলুন না? নিশ্চিত বলবো, কেন বলবো না, কেন বলবো না, নিশ্চিত বলবো। আচ্ছা, এর গ্রাফ কেমন হবে? এমন গ্রাফ হবে ইউনিফর্ম অ্যাক্সিলেশন, অ্যাক্সিলেশন মানে অ্যাক্সিলেশনের মান বাড়ছে ইউনিফর্মলি, মানে ব্যাপারটা বোঝার চেষ্টা কর, বোঝার চেষ্টা কর, বোঝার চেষ্টা কর। এখানে ভেলোসিটি 10, এখানে ভেলোসিটি 20, এখানে ভেলোসিটি 30, এখানে গ্যাপ 1 সেকেন্ড, এখানে গ্যাপ 1 সেকেন্ড, তাহলে সব ইকুয়াল টাইম ইন্টারভ্যালে আমাদের যে ভেলোসিটি ইনক্রিজ হচ্ছে তার ভ্যালু কত? 10, 10, 10। তাহলে অ্যাক্সিলারেশন কি হচ্ছে? কনস্ট্যান্ট। তাহলে গ্রাফটা কেমন হবে শোনা? গ্রাফটা কেমন হবে? না গ্রাফটা হবে
আমাদের ইউনিফর্ম অ্যাক্সিলারেট বলে দিয়েছে এই ধরনের গ্রাফ, এই ধরনের গ্রাফ হবে। স্যার আপনি কি করে বুঝলেন এই ধরনের গ্রাফ হবে? স্যার আপনি বুঝলেন কি করে? বুঝলাম কি করে মোনা, মোনা রে সোনা রে আমার, দেখ এই পয়েন্ট নিলাম এ, এই পয়েন্ট নিলাম বি, নাম দিয়ে দিলাম এ, নাম দিয়ে দিলাম বি। ভালোবেসে, ভালোবাসাটা তোমরা সবাই ভালো বোঝো, আমি ভালোবেসে একটা ট্যানজেন্ট ড্র করব। হ্যাঁ হ্যাঁ করুন স্যার, কি অসুবিধা আছে? তাহলে আমি এ পয়েন্টের ট্যানজেন্ট ড্র করতে চাই। আরে বাবা 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 বাবা, হলো না, হলো না, হলো না। ট্যানজেন্ট ড্র করতে চাই, ট্যানজেন্ট ড্র করতে চাই। আচ্ছা করে দিয়েছি ট্যানজেন্ট ড্র, নো প্রবলেম। এবার বি পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করতে চাই। স্যার আলাদা কালিতে করলে ভালো হতো। হ্যাঁ ঠিক ঠিক বলেছিস, ঠিক বলেছিস, তো ঠিক বলেছিস, আলাদা কালিতে করলে খুব সুন্দর লাগবে দেখতে, সুন্দর। কোন কালি দেবো, কোন কালি দেবো? এই কালিটাই দিই, এই কালিটাই দেই 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 দেই। আচ্ছা ঠিক আছে স্যার, আমি দেখতে পাচ্ছি, তোমরাও নিশ্চয়ই দেখতে পাচ্ছ, স্যারও দেখতে পাচ্ছে। কি দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছ? এখানে তোমরা অ্যাঙ্গেলটা দেখো, এখানে তোমরা অ্যাঙ্গেলটা দেখো, আর এখানে অ্যাঙ্গেল দেখো। না না স্যার ওইসব কেন শেখাচ্ছেন? আপনি তো শিখেছেন পেন শুয়ে গেলে স্লোপ কমে যাবে, প্লেন খাড়া হয়ে, পেন 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 খাড়া হয়ে গেলে স্লোপ বেড়ে যাবে। তাহলে পেন এই, এই পেন খাড়া হয়ে যাচ্ছে, পেন খাড়া হয়ে যাচ্ছে মানে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের ভেলোসিটির মান বাড়ছে। সত্যি তো বাড়বে তো, অ্যাক্সিলেশন আছে না, দেখো ভেলোসিটি 10, 20, 30, যত যাচ্ছি পেন এ পয়েন্টে, এই বি পয়েন্টে খাড়া হচ্ছে, ওই পয়েন্টে গেলে আরো খাড়া হচ্ছে। তাহলে এটা কি ইন্ডিকেট করছে? এটা এই ইন্ডিকেট করছে যে 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 কি, যে ভেলোসিটির মান ক্রমাগত বাড়ছে এবং কনস্ট্যান্টলি বাড়ছে, এটা ইন্ডিকেট করতে চাইছে। ঠিক আছে, ভেলোসিটির মানে চেঞ্জের ভ্যালু কনস্ট্যান্টলি বাড়ছে। তাহলে অর্থাৎ এস ভার্সেস টি এর গ্রাফ এই ধরনের গ্রাফ। পরিষ্কার? স্যার পরিষ্কার, কোনো অসুবিধা নেই স্যার, কোনো গন্ডগোল নেই। তারপর বলেছে ডিস্টেন্স টাইম গ্রাফ ইউনিফর্মলি রিটার্ডেশন মোশন, সমমন্দনে দূরত্ব সময় লেখচিত্র, সমমন্দনে দূরত্ব সময় লেখচিত্র। সমমন্দন শান্তির প্রতীক, শান্তি নেব আর তেরিকা, এ শান্তি হবে না, এ শান্তি হবে না। শান্তির প্রতীক নিয়েছি, নিয়েছি, হ্যাঁ স্যার নিয়েছেন। এবার কি বলেছে? এটা বলেছে ডিস্টেন্স, এটা টাইম, টাইম। এবার ইউনিফর্মলি রিটার্ডেশন মানে বোঝো? হ্যাঁ স্যার বুঝি। আপনি একটু স্যার আগে বুঝিয়ে দিন। ঠিক আছে 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 বুঝিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধে নেই। আরে বেঁকে গেল, বাঁকা কেন রে, বাঁকা কেন রে, বাঁকা কেন রে? এখানে, এখানে মনে করো 20, তারপরে হয়ে গেল 10, তারপরে হয়ে গেল 0, এটা 1 সেকেন্ড, এটা 1 সেকেন্ড। লক্ষ্য করো পার সেকেন্ডে যে ভেলোসিটি কমছে সব জায়গায় ইকুয়ালি কমছে, সব জায়গায় ইকুয়ালি কমছে, সব জায়গায় ইকুয়ালি কমছে। তাহলে ইউনিফর্ম রিটার্ডেশন হয়েছে, তাহলে ইউনিফর্ম রিটার্ডেশন। আচ্ছা 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 বুঝতে পেরেছি। তাহলে স্যার আপনি গ্রাফটাকে লিখে দিন, ডিস্টেন্স টাইপের গ্রাফ, ইউনিফর্ম অ্যাক্সিলেশন। হ্যাঁ এঁকে দেবো, কোনো অসুবিধা নেই। ও সরি, রিটার্ডেশন, রিটার্ডেশন, মন্দন, মন্দন, সুষম মন্দন, মন্দন মানে বেগ ক্রমাগত কমছে। আচ্ছা
আচ্ছা, এর গ্রাফটা হবে এই 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 এই। কি হলো স্যার, আমাকে বোঝান। হ্যাঁ বোঝাবো, কোনো অসুবিধে নেই। দেখো পেন এখানে রাখো, পেন এখানে রাখো, পেন এখানে রাখো, পেন এখানে রাখো। স্যার পেন আরে বাবা, হাত পড়ে গেছে, হাত পড়ে গেছে, হাত পড়ে গেছে। পেন এখানে রাখো, আবার এখানে রাখো। দেখো ভালো করে, পেন শুয়ে যাচ্ছে, পেন শুয়ে যাচ্ছে, পেন শুয়ে যাচ্ছে মানে পেন স্লোপ ডিক্রিজিং। স্লোপ ডিক্রিজিং মানে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের স্লোপ ভেলোসিটি, ভেলোসিটি ডিক্রিজিং। হ্যাঁ রে বাবু, ইউনিফর্ম রিটার্ডেশন, তাহলে স্লোপ তো ডিক্রিজিং হবেই তো। হ্যাঁ স্লোপ তো ডিক্রিজিং হবে, ভেলোসিটি তো কমবে, রিটার্ডেশন যে না, ভেলোসিটি কমবে। হ্যাঁ ঠিক আছে স্যার, এটা কেমন প্যারালাল করে দেবেন কেন স্যার? দেখো গাড়ি চলছে, চলছে, আস্তে 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 ভেলোসিটি কমে গেল, ভেলোসিটি কমে গেল, গাড়ি দাঁড়িয়ে গেছে, সময় বেড়েই চলছে, গাড়ি দাঁড়িয়ে গেছে, সময় বেড়েই চলছে, গাড়ি তো আর এগোয় না। তুমি এখানে লক্ষ্য করো, তুমি এখানে লক্ষ্য করো, লক্ষ্য করো, কি লক্ষ্য করবে? তুমি এখানে এটাই লক্ষ্য করো, দেখো হাইট, হাইট সমান, সময় বেড়ে চলছে, হাইট সেম, হাইট মানে কি ডিস্টেন্স সেম, গাড়ি দাঁড়িয়ে গেছে, গাড়ি দাঁড়িয়ে গেছে, সময় বেড়েই চলছে, ঘড়ির কাঁটা ঘুরছে ঘুরছে ঘুরছে, এখন মন করে ঘুরছে, অথচ গাড়ি দাঁড়িয়ে গেছে, অথচ গাড়ি দাঁড়িয়ে গেছে। আচ্ছা স্যার, এটা আমরা বুঝে গেছি, কোনো সমস্যা নেই। ভেরি গুড, ভেরি গুড। এখন আর স্লোবার ওই সেই লাইন দিয়ে টানবো না। পেন শুয়ে গেলে ডিক্রিজিং স্লোপ, পেন খাড়া হয়ে গেলে ইনক্রিজিং স্লোপ। আচ্ছা, ভেলোসিটি টাইম গ্রাফ, ইউনিফর্ম ভেলোসিটি, ইউনিফর্ম ভেলোসিটি বলেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শান্তির প্রতীক তুমি এসো তো, এলো। আচ্ছা এই দিকে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই রে, কোনো প্রবলেম নেই। ইউনিফর্ম ভেলোসিটি, ইউনিফর্ম ভেলোসিটি মানে আমি আগেই বলেছি, ভেলোসিটি মান বাড়বেও না, ভেলোসিটি মান কমবে না, ভেলোসিটি কি থাকবে? কনস্ট্যান্ট। ভেলোসিটি কনস্ট্যান্ট, ভেলোসিটি টাইম গ্রাফে ভেলোসিটি কনস্ট্যান্ট, টাইম বাড়বেই। একটা গাড়ি চলছে, এ পয়েন্টে ভেলোসিটি 10, বি পয়েন্টে ভেলোসিটি 10, সি পয়েন্টে ভেলোসিটি 10, ডি পয়েন্টে ভেলোসিটি 10, ই পয়েন্টে ভেলোসিটি 10, টাইম বেড়েই চলছে, টাইম বেড়েই চলছে। তাহলে 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 হ্যাঁ, এত বাঁকা আঁকতে ভালো লাগে না, বাঁকা আঁকতে ভালো লাগে না গো। তাহলে এই গ্রাফটা কেমন হবে? এই এই গ্রাফটা হবে এক্স অ্যাক্সিসে প্যারালাল। দেখ 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 দেখ, বোঝ বোঝ বোঝ, ভালো করে বোঝ, ভালো করে বোঝ, ভালো করে বোঝ। দেখ ইউনিফর্ম ভেলোসিটি মানে ভেলোসিটির মান বাড়ে না স্যার, স্যার অ্যাক্সিলারেশন তো নেই, না তো অ্যাক্সিলারেশন নেই তো রে। ভেলোসিটি টাইম গ্রাফের স্লোপ কি হয়? স্যার ভেলোসিটি টাইম গ্রাফের স্লোপ তো আপনি আগেই লেকচারে শিখিয়েছেন, অ্যাক্সিলারেশন হয়। হ্যাঁ রে বাবু অ্যাক্সিলারেশন হয়। হ্যাঁ স্যার, তো এ তো প্যারালাল, এ তো স্লোপ নেই। হ্যাঁ রে, আরে প্যারালাল, থিটা তো জিরো, ট্যান থিটা তো জিরো, স্লোপ তো জিরো, অ্যাক্সিলারেশন তো জিরো, তাই না? আরো ভালো করে বল, ফিল তো আসেনি, ফিল আসেনি, ফিল আনতে হবে, ফিল আনতে হবে। দেখো ফিল আনছি, ফিল আনছি, ফিল আনছি, ফিল আনছি। সময় বাড়িতেছে, ভেলোসিটি একই থাকিতেছে, সময় বাড়িতেছে, ভেলোসিটি একই থাকিতেছে, সময় বাড়িতেছে, ভেলোসিটি এক। স্যার ফিল এসে গেছে, ও ফিল এসে গেছে তো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নেক্সট 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 নেক্সট। আচ্ছা, velocity time graph for uniformly accelerated motion, velocity time graph। আচ্ছা বুঝতে পেরেছি, ভেলোসিটি টাইম গ্রাফ আমাকে আঁকতে বলেছে। ঠিক আছে, আগে তো অ্যাক্সিসটা আঁকি, তারপর কি বলতে চাইছে না বলতে চাইছে দেখি। আগে অ্যাক্সিসটা এঁকে ফেলি, অ্যাক্সিসটা এঁকে দিলাম। বাট তেরিকা হলো না, হলো না, ভালো লাগে না এরকম।
এরকম হলে ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না। ভালো তো লাগাতে হবেই গো, ভালো তো লাগাতে হবেই। ভেলোসিটি টাইম গ্রাফ। আচ্ছা স্যার, ভেলোসিটি টাইম গ্রাফ বলেছেন? হ্যাঁ হ্যাঁ বলেছি, ভেলোসিটি টাইম গ্রাফ। দেখো সোনামোনা আমার, উপরে লেখা আছে ভেলোসিটি টাইম। হ্যাঁ স্যার লেখা আছে, বুঝেছি। স্যার লেখাও আছে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। হ্যাঁ হ্যাঁ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, চিন্তা নেই বাবা। শোনা বাবা আমার, এটা কনস্ট্যান্ট ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট। তাহলে স্যার ভেলোসিটি টাইম গ্রাফের স্লোপ তো অ্যাক্সিলারেশন হয়। হ্যাঁ অ্যাক্সিলারেশন হয়। সেই অ্যাক্সিলারেশন কেমন হবে? কনস্ট্যান্ট। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। স্যার ভেলোসিটির সঙ্গে টাইমের গ্রাফ অ্যাক্সিলারেশন আছে, একটা ইকুয়েশন করে দেখান তো। হ্যাঁ দেখাবো, অসুবিধে কি আছে? ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। আচ্ছা, ভিটা কোন অ্যাক্সিস? ওয়াই। ঠিক আছে, ইউ জানি না, এ জানি না, টি এক্স। স্যার একটু সাজিয়ে লিখুন। সাজিয়ে লিখছি। ও স্যার এ তো কিছুক্ষণ আগে শেখালেন, y ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, যেখানে এম মানে এ মানে ট্যান থিটা। স্যার যার মান আপনি লিখেছেন কনস্ট্যান্ট। হ্যাঁ রে বাবু কনস্ট্যান্ট। স্যার সি মানে ইউ। আচ্ছা, এ গ্রাফটা কেমন হবে স্যার? এ গ্রাফটা হবে রে বাবু, এই গ্রাফটা হবে রে বাবু, এই এই গ্রাফ হবে, এই গ্রাফ হবে। দেখো ফিল এসছে, ফিল এসছে, ভেতর থেকে ফিল দরকার, ফিলটা ভেতর থেকে দরকার। এসছে এসছে, আসেনি স্যার, আসেনি স্যার, আসবে, আসবে, ফিল আসবে, আসবে। দেখো ফিল আনার চেষ্টা করছি, তোমরাও চেষ্টা করো যত তাড়াতাড়ি ফিল আনা যায়। দেখো এইটা হচ্ছে সি, সি মানে ইউ, ইউ। এবার তুমি একটা কাজ করো, একটা কাজ করো, সব জায়গায় এক্স অ্যাক্সিস টেনে দাও, সব জায়গায় অ্যাঙ্গেল দেখো কনস্ট্যান্ট, মানে স্লোপ কনস্ট্যান্ট। ভেলোসিটি টাইম গ্রাফের স্লোপ, ভেলোসিটি টাইম গ্রাফের স্লোপ অ্যাক্সিলারেশন, মানে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট, মানে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট। হ্যাঁ স্যার অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট, একদম ঠিক। দেখো দেখো অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট মানে ভেলোসিটি বাড়ছে, টাইম বাড়ছে ভেলোসিটি বাড়ছে, টাইম বাড়ছে ভেলোসিটি বাড়ছে, টাইম বাড়ছে ভেলোসিটি বাড়ছে। এবার স্যার ফিল এসে গেছে, এবার স্যার ফিল এসে গেছে, একদম পারফেক্ট ফিল। হ্যাঁ পারফেক্ট ফিল। নেক্সট, নেক্সট। যদি যদি ইনিশিয়াল ভেলোসিটি 0 হয় সেক্ষেত্রে কেমন হবে স্যার? সেক্ষেত্রে হবে বাবু, যদি ইনিশিয়াল ভেলোসিটি 0 হয়, দুষ্টু কোকিল, সেক্ষেত্রে কি হবে দেখো, সেক্ষেত্রে হবে ভেলোসিটি টাইম, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি 0, ভি ইকুয়ালস টু হবে এটি, ভি কোন অ্যাক্সিস? ওয়াই। এ জানি না, টি কি? এক্স। তাহলে সাজিয়ে মানে এটা 1 নম্বর সমীকরণ। ওয়াই ইকুয়ালস টু কি? এম এক্স। স্যার পেয়ে গেছি, এম মানে কত? এ মানে কত? ট্যান থিটা। স্যার এটা মানে কি বলেছেন? ইউনিফর্ম অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট। তাহলে y ইকুয়ালস টু mx এর গ্রাফ কেমন হবে? স্ট্রেট লাইন পাসিং থ্রু দা অরিজিন, পাসিং থ্রু দা অরিজিন, 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 অরিজিন। এই গ্রাফ হবে। এটাই পারফেক্ট, এটাই পারফেক্ট। ফিল এসছে? স্ট্রেট লাইন মানে ফিল আনার চেষ্টা করো সবসময়। আমি কেন ফিল এনে দেবো? তোমরা নিজেরা নিজেরাও ফিল আনার চেষ্টা করো। দেখো এই কোণটা কি? থিটা, 90 ডিগ্রি কম মানে পজিটিভ, মানে অ্যাক্সিলারেশন। এবং এই গ্রাফে সব জায়গায় এক্স অ্যাক্সিস টানো, সব জায়গায় সর্বত্র থিটার ভ্যালু কনস্ট্যান্ট, স্লোপ কনস্ট্যান্ট, অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট। টাইম বাড়ছে ভেলোসিটি বাড়ছে, টাইম বাড়ছে ভেলোসিটি বাড়ছে, হাইট বাড়ছে। পুরো একদম পরিষ্কার? হ্যাঁ স্যার পরিষ্কার। নেক্সট, ভেলোসিটি টাইম গ্রাফ ইউনিফর্ম রিটার্ডেশন মোশন। velocity time graph uniform retardation motion, uniform retardation, uniform retardation, uniform retardation। স্যার স্যার
ইউনিফর্ম রিটার্ডেশন মানে স্যার আপনি শিখিয়েছেন এটা কনস্ট্যান্ট। স্যার ভেলোসিটি টাইম গ্রাফের স্লোপ তো অ্যাক্সিলেশন হয়। হ্যাঁ অ্যাক্সিলেশন হয়। এখানে এটা রিটার্ডেশন, হ্যাঁ রিটার্ডেশন। স্যার তাহলে কি হবে, কি হবে, কি হবে, কি হবে? হবে, হবে, কি হবে? ট্যানের ভ্যালু নেগেটিভ হবে। ট্যানের ভ্যালু নেগেটিভ হবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, 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 হ্যাঁ। হলো না, হলো না, হলো না। এই ঠিক আছে, নো প্রবলেম। এটা কি? এটা হচ্ছে ভেলোসিটি, এটা কি গো? টাইম। ভেলোসিটি টাইম। ইউনিফর্ম রিটার্ডেশন মানে গাড়ি, মানে গাড়ি চলছে, এবার মনে কর তুই একটা কোনো একটা বাস স্টপে মানে দাঁড়াবি, তুই কন্ডাক্টরকে বলি গাড়ি দাঁড় করো, গাড়ি দাঁড় করো। গাড়ি বেগ মারছে, বেগ মারছে, মানে গাড়ির বেগ কমছে, 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 এক সময় গাড়ি গিয়ে দাঁড়িয়ে গেল আর তুমি টপ করে নিচে নেমে গেলে। তাহলে দেখো কেমন হবে, কেমন হবে, কেমন হবে, কেমন হবে? এই রকম হবে, এই রকম হবে। দেখো এটা হলো কেন? ঠিক স্যার দেখান আপনি রিটার্ডেশন হয়েছে। ফিল তো আসেনি আমার স্যার। ফিল আসবেই, আসতে হবেই ফিল, ফিল আসতে হবেই। দেখো দেখো দেখো, এই যে অ্যাঙ্গেলটা, এটা কি? স্লোপ। 90 ডিগ্রি বড় না ছোট? 90 ডিগ্রি বড়। স্লোপ কি ইন্ডিকেট করে? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের স্লোপ, অ্যাক্সিলেশন। কিন্তু মাইনাস 90 ডিগ্রি বড়, স্যার রিটার্ডেশন। হ্যাঁ রিটার্ডেশন, ঠিক বলেছিস। আরে তুই এক্স অ্যাক্সিস আরো কতগুলো টান না, আরো কতগুলো টান। আচ্ছা টানবো, আচ্ছা ঠিক আছে। স্যার এক্স টেনেছি, টেনেছি। দেখ না রে বাবু, দেখ না সব জায়গায় অ্যাঙ্গেল কেমন সমান, সমান অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলগুলো সব সমান। স্যার অ্যাঙ্গেল সমান মানে স্লোপ সমান। ও স্যার স্লোপ মানে তো নেগেটিভ স্লোপ, হ্যাঁ নেগেটিভ স্লোপ। স্যার তাহলে রিটার্ডেশনের মান কনস্ট্যান্ট। হ্যাঁ সত্যি তো শোনা, আমি লিখেছি তো কনস্ট্যান্ট। আমি লিখিনি? হ্যাঁ আমি লিখেছি বাবু, আমি লিখেছি অ্যাক্সিলেশন কনস্ট্যান্ট, একদম ঠিক আছে। স্যার তারপরেও কোনো ফিল আসছে না, ফিল আসছে না। হ্যাঁ ফিল আসবে, 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 আসবে। সময় যখন, সময় যখন জিরো, তুমি তোমার ড্রাইভারকে বলছো এই আমি নামবো, গাড়ি দাঁড় করা। গাড়ি ভেলোসিটি হাইয়েস্ট, ড্রাইভার শুনলো, ব্রেক মারলো। দেখ ভেলোসিটি কমছে, ভেলোসিটি কমছে, ভেলোসিটি কমছে, ভেলোসিটি কমছে, ভেলোসিটি কমছে, ভেলোসিটি জিরো। তুমি টুক করে গাড়ি থেকে নিচে নেমে চলে গেলে। আচ্ছা বুঝেছি স্যার, একদম পারফেক্ট ফিল এসছে। ফিল তো আনতেই হবে, ফিল তো আনতেই হবে। নেক্সট। এবার খুব ভালো অঙ্ক। আহ খুব ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক। মানে অঙ্কটাকে আমি ফ্লাইং কিস দিলাম। অঙ্ক নয় গ্রাফটা খুব ভালো কনসেপচুয়াল। এরকম গ্রাফকে, এরকম গ্রাফকে একটু, একটু, একটু হার্ট সাইন দিলে ভালো লাগে। একটু হার্ট সাইন দেই, হার্ট সাইন দিয়ে দিলাম। হার্ট সাইন দিয়ে দিয়েছি। হার্ট ভালোবাসা। ভালোবাসা কারে কয়? ভালোবাসা কারে কয়? কিসের ভালোবাসা? পড়াশোনার প্রতি ভালোবাসা, গ্রাফের প্রতি ভালোবাসা। আমি সেই ভালোবাসার কথা বলছি। আচ্ছা, আচ্ছা। ভেলোসিটি টাইম গ্রাফ ফর অ্যাক্সিলেশন ইনক্রিজিং উইথ টাইম। বুঝতে পেরেছি স্যার। ভেলোসিটি টাইম গ্রাফ অ্যাক্সিলেশন ইনক্রিজিং উইথ টাইম, বুঝেছি।
স্যার আগে তো অ্যাক্সিসটা আঁকুন। হ্যাঁ আঁকবো রে বাবু, সোনা আঁকবো রে সোনা, সোনা মোনা আমার, আঁকলাম, হলো না। ভুল হচ্ছে কেন রে, ভুল হচ্ছে কেন রে? ছোট্ট করে আঁকি, ছোট্ট করে আঁকি, ছোট্ট করে আঁকি, এঁকে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, এবার এটা হচ্ছে ভেলোসিটি, এটা হচ্ছে টাইম, কিন্তু এটা অ্যাক্সিলারেশন ইনক্রিজিং উইথ টাইম, অ্যাক্সিলারেশন ইনক্রিজিং উইথ টাইম। স্যার কি করব স্যার আমি? অ্যাক্সিলারেশন ইনক্রিজিং উইথ টাইম, তাই তো, অ্যাক্সিলারেশন ইনক্রিজিং উইথ টাইম। দেখ দেখ আমি গ্রাফ আঁকছি, দেখ ভালো করে দেখ, পেন রাখ, পেন রাখো, খাড়া হচ্ছে, 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 ভেলোসিটি টাইম গ্রাফের স্লোপ, ভেলোসিটি টাইম গ্রাফের স্লোপ অ্যাক্সিলারেশন, পেন খাড়া হয়েছে, স্লোপ বাড়ছে, স্যার অ্যাক্সিলারেশন বাড়ছে, ওই জন্য স্যার আপনি লিখে রেখেছেন অ্যাক্সিলারেশন ইনক্রিজিং উইথ টাইম। ফিল এসছে? স্যার আরো একটু ভালো করে ফিল দিন না স্যার। ও আচ্ছা, দেবো 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 দেবো, কষ্ট পেও না শোনা, আমি দিচ্ছি, ফিল দিচ্ছি। দেখো, সময় যখন বাড়ছে বেগও বাড়ছে, সময় বাড়লে বেগ বাড়ছে, সময় বাড়লে এ তো বাড়বেই, এ তো বাড়বেই, অ্যাক্সিলারেশন আছে, তাহলে সময় বাড়লে বেগ বাড়বে না? নিশ্চিত বাড়বে। এবার তো ফিল এসছে, হ্যাঁ এসছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। নেক্সট, ওরে বাবা, ভেলোসিটি টাইম গ্রাফ ফর অ্যাক্সিলারেশন ডিক্রিজিং উইথ টাইম, অ্যাক্সিলারেশনে আবার ডিক্রিজিং, অ্যাক্সিলারেশনে ডিক্রিজিং, আগেটা কি ছিল? ইনক্রিজিং, এবার কি বলছে? অ্যাক্সিলারেশন ডিক্রিজিং বলছে। হুম, আগে আমি দেখি, আর না না না, গ্রাফটা প্লট করি। আচ্ছা ঠিক আছে, করলাম। আগে অ্যাক্সিস দুটো নিয়ে নিয়েছি, এটা ভেলোসিটি, এটা টাইম গ্রাফ, এটা টাইম গ্রাফ। দেখ এই গ্রাফটা অ্যাক্সিলারেশন আছে, এই করে আঁকলাম, এই করে আঁকলাম। ভেলোসিটি টাইম গ্রাফের স্লোপ কি হয় দুষ্টু? বলো দুষ্টু, ভেলোসিটি টাইম গ্রাফে অ্যাক্সিলারেশন। স্যার পেন কি খাড়া হচ্ছে? দেখো তো তুমি, পেন খাড়া হচ্ছে না স্যার, পেন তো শুয়ে যাচ্ছে, এখানে পেন, এই পেন শুয়ে যাচ্ছে, ও পেন শুয়ে যাচ্ছে, ডিক্রিজিং হবে, হ্যাঁ তা তো ঠিকই আছে, ডিক্রিজিং তো, হ্যাঁ স্যার এবার ঠিক বলেছেন, ঠিক বলেছেন, কিন্তু ভেলোসিটি, হ্যাঁ ভেলোসিটি বাড়বে না, ভেলোসিটি বাড়বেই, হ্যাঁ অ্যাক্সিলারেশন ভেলোসিটি বাড়বে না, দেখো এখানে দেখো, ভেলোসিটি বাড়ছে, ভেলোসিটি বাড়ছে, ভেলোসিটি বাড়ছে, ভেলোসিটি বাড়ছে, ফিল এসছে, 100% ফিল এসছে, ফিল তো আসতে হবেই। আচ্ছা নেক্সট, নেক্সট, ভেলোসিটি টাইম গ্রাফ ফর রিটার্ডেশন, ভেলোসিটি টাইম গ্রাফ ফর রিটার্ডেশন, রিটার্ডেশন বলেছে, আচ্ছা ইনক্রিজিং উইথ টাইম, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেখা যাক, দেখা যাক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা ভেলোসিটি, এটা টাইম গ্রাফ, এটা বলেছে রিটার্ডেশন ইনক্রিজিং, রিটার্ডেশন ইনক্রিজ, রিটার্ডেশন যখন কনস্ট্যান্ট হয় তখন এরকম হয়। আচ্ছা রিটার্ডেশন ইনক্রিজিং, দেখি একটু হয়ে গেল বাঁকা, এই দেখি, এবার ভেলোসিটি টাইম গ্রাফের স্লোপ কি হয়? অ্যাক্সিলারেশন, কিন্তু যদি 90 ডিগ্রি বড় হয় রিটার্ডেশন, এই তো 90 ডিগ্রি বড় হবে বুঝতেই পারছি, হ্যাঁ তোমরাও বুঝতে পারছো, পাচ্ছ না? নিশ্চিত পাচ্ছ, কেন পাবে না? দেখো দেখো দেখো, এই 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 এই, স্যার
পেন তো খাড়া হয়ে যাচ্ছে, হ্যাঁ নেগেটিভে খাড়া হচ্ছে। স্যার পেন খাড়া হলে তো রিটার্ডেশন হবে, হ্যাঁ হবে তো, নেগেটিভে খাড়া হচ্ছে, রিটার্ডেশন ইনক্রিজিং উইথ টাইম, আর টাইটেল লিখেছি ইনক্রিজিং উইথ টাইম। তো ঠিক আছে, পারফেক্ট, নো প্রবলেম, কোনো অসুবিধা নেই। আছে কোনো প্রবলেম? না স্যার কোনো প্রবলেম নেই। নেক্সট নেক্সট ভেলোসিটি টাইম গ্রাফ রিটার্ডেশন ডিক্রিজিং উইথ টাইম। বাবা, আবার ডিক্রিজিং উইথ টাইম। হুম, দেখি দেখি দেখি, আগে তো করি, তারপরে বাবা উল্টো কেন হচ্ছিস? তাহলে এইদিকে ভেলোসিটি, এইদিকে টাইম, এই গ্রাফটা এই। স্যার কেন হলো ব্যাখ্যা করুন। করব। ভেলোসিটি টাইম গ্রাফের স্লোপ কি হয়? ভেলোসিটি টাইম গ্রাফের স্লোপ স্যার অ্যাক্সিলারেশন হতে পারে, রিটার্ডেশন হতে পারে। স্যার এখানে কি হবে? না এখানে তুমি কোনো পয়েন্টে ট্যানজেন্ট ড্র করো 90 ডিগ্রি বড়, স্যার তাহলে রিটার্ডেশন হবে, হ্যাঁ রিটার্ডেশন হবে। স্যার ডিক্রিজিং রিটার্ডেশন বলেছে, দেখি পেন এই, পেন আবার এখানে নিয়ে যা শুয়ে যাচ্ছে, শুয়ে যাচ্ছে, পেন শুয়ে গেলে কি হবে? কি হবে? ডিক্রিজিং উইথ টাইম। তাহলে এটাও পারফেক্ট। ফিল এসছে? নিশ্চিত ফিল আসবে, কেন আসবে না? আচ্ছা, আবার আমাকে একটা কোশ্চেন দিয়ে দিয়েছে। কি কোশ্চেন দিয়েছে? কি কোশ্চেন দিয়েছে? ভেলোসিটি টাইম গ্রাফ of a body moving along the straight line as in following the displacement and distance of the body in 5 seconds. আমি এটা করব না, এটা তোমরা করবে সলভ। হোমওয়ার্ক থাকলো, এই সলভ করে আমাকে কমেন্টস বক্সে পাঠাবে অথবা হোয়াটসঅ্যাপে আমাকে লিখবে এর অ্যান্সারটা কি হবে। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, আমি করব না, সব আমি করে দেবো, এটা হতে পারে? তোমাদেরও করতে হবে, ঠিক না? হ্যাঁ ঠিক। lecture khatam, lecture khatam. Thank you for watching, thank you for watching রাজেশ মন্ডল ক্লাসেস। টাটা, বাই বাই। নেক্সট লেকচার জন্য ওয়েট করো। লেকচার কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাও অতি অবশ্যই।